আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব ইউনিট 7 লেসন 4 লাভ ফর হিউম্যানিটি। তোমরা দেখো এগুলো গ্যাপ ফিলিং হচ্ছে একটা লিসেনিং টেস্ট দেওয়া থাকে ওয়েবসাইটে, সেটা ডাউনলোড করে শুনতে হয়, তারপরে এইগুলো পূরণ করতে হয়। তবে আমি খুঁজে দেখলাম, অনেক খোঁজাখুঁজির পরও আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2023 সালের বা 2024 সালে যে নতুন বই আসছে ওই বইয়ের উপর যে লিসেনিং টেস্টগুলো সেগুলো এখনো আপডেট করা হয় নাই। তো আমি অন্যভাবে এগুলো উত্তর করার চেষ্টা করেছি। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এইটাই হচ্ছে একটা সিন প্যাসেজ হিসেবে থাকবে। এরপরে ট্রু ফলস আছে, তারপরে কিছু কোয়েশ্চেন আনসার আছে একটা। আমি এইখানে দেখো কোনো এমসিকিউ নাই, কিন্তু এই এমসিকিউ গুলো আমরা যেগুলো বানাইছি সেগুলো হচ্ছে বাইরের থেকে নিয়ে আসছি বা বিভিন্ন বই ঘেটে আনার চেষ্টা করছি এই এমসিকিউ গুলো, যেগুলো এসএসসির জন্য ইম্পর্টেন্ট। তো শেষ পর্যন্ত তোমরা থাকবা, শেষে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে আজ। আর বলে রাখি, যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসো। দেখো এখানে মাদার টেরেসা সম্পর্কে প্রথমে আমি একটা ভিডিও দিয়েছি, দ্য বিগিনিং। তারপর পার্থপ্রতিম মজুমদার, আর হচ্ছে জয়নুল আবেদিন। ইউনিট 7-এর এই 3টা লেসন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তোমরা ওগুলো দেখে আসো। আমি প্লে লিস্ট আকারে এগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখো এই প্লে লিস্টটা কমপ্লিট করলে হবে, 28টা ভিডিও দিলে ইউনিট 7 পর্যন্ত কভার হয়ে যাবে সবার। ইউনিট 7 লেসন 4 লাভ ফর হিউম্যানিটি। টু প্রিপেয়ার হারসেলফ টু ওয়ার্ক উইথ দ্য পুর, দরিদ্রদের সাথে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে মাদার তেরেসা টুক অ্যান ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং। মাদার তেরেসা একটি নিবিড় চিকিৎসা প্রশিক্ষণ নিয়েছিলেন। মেডিকেল ট্রেনিং, আমাদের কিন্তু এই ট্রেনিংটা দেওয়া নাই ওখানে, এই ট্রেনিং এর এখানে গ্যাপ ছিল। দেখো, মাদার তেরেসা টুক অ্যান ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং উইথ দ্য আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার ইন, কোথায় এটা, পাটনা হয়তো, সিস্টার্স ইন পাটনা অ্যান্ড ইন্ডিয়া। ইন্ডিয়ার পাটনায় যে একটা আমেরিকান মেডিকেল মিশনারি আছে, সেখান থেকে সে কিসের উপর নিয়েছে, একটা মেডিকেল ট্রেনিং নিয়েছে। হার ফার্স্ট কোর্স অফ অ্যাকশন ইন কলকাতা ওয়াজ টু হেল্প পুর চিলড্রেন ফ্রম দ্য স্লামস অ্যান্ড স্টার্ট টু টিচ দেম। কলকাতায় তার প্রথম পদক্ষেপ ছিল সহায়তা করা, কাদের সহায়তা করা, বস্তির দরিদ্র শিশুদের, এবং তাদের পড়াশোনা করানো। ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড ভলেন্টিয়ার্স কেম ফরওয়ার্ড টু গিভ এ হ্যান্ড টু মাদার তেরেসা ইন হার ওয়ার্ক ফর দ্য নিডি। আর্থিক সহায়তা ও স্বেচ্ছাসেবীরা এগিয়ে এলেন মাদার তেরেসার অসহায়দের জন্য কাজ করার জন্য। যে মাদার তেরেসা অসহায়দের সাহায্য করছিল, তার জন্য আরো স্বেচ্ছাসেবকরা এবং যারা অর্থ দিয়ে সহায়তা করে তারা সহায়তা করা শুরু করলো। ইন 1950, হার গ্রুপ নাও কল্ড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, 1950 সালে তার দল, যা এখন মিশনারিজ অফ চ্যারিটি নামে পরিচিত, রিসিভড অফিসিয়াল স্ট্যাটাস অ্যাজ এ রিলিজিয়াস কমিউনিটি। এইগুলো বোল্ড করা আছে, এইগুলোই হচ্ছে ওখানে গ্যাপ ফিলিং এর ওখানে অ্যান্সার হবে, ঠিক আছে। একটি ধর্মীয় সম্প্রদায় হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। মেম্বার্স টুক দ্য ভোস অফ প্রভার্টি, চেস্টিটি অ্যান্ড অবিডেন্স। সদস্যরা দরিদ্র, সতীত্ব ও অনুগত্যের শপথ নেন। বাট দে অ্যাডেড এ ফোর্থ বউ মানে শপথ নেয়া কিন্তু, ঠিক আছে। চতুর্থ কি, টু গিভ ফ্রি সার্ভিস, এবং তারা চতুর্থ শপথ গ্রহণ করেন হচ্ছে নিঃস্বার্থ সেবা দেওয়া, মানে তারা কোনো টাকা নিবে না। টু দ্য মোস্ট পুর, সবচেয়ে দরিদ্রদের জন্য এটা ছিল। দ্য মিশনারিজ অফ চ্যারিটি রিসিভড পাবলিসিটি, মিশনারিজ অফ চ্যারিটি অনেক পাবলিসিটি মানে কি, প্রচার লাভ করলেন, অনেক পরিচিতি লাভ করলেন। মাদার তেরেসা ইউজড ইট টু এক্সপেন্ড হার ওয়ার্ক, এই যে পরিচিতিটা সে তার কাজকে আরো বিস্তার লাভের জন্য ব্যবহার করলেন। ইন 1957 দে বিগ্যান টু ওয়ার্ক উইথ লেপার্স হু সাফারিংস ফ্রম লেপার্সি উইচ ইজ টেরিবল ইনফেকশিয়াস ডিজিজ। 1957 সালে লেপার্স মানে হচ্ছে কুষ্ঠরোগ, কুষ্ঠকাঠিন্য আছে, সেই কুষ্ঠরোগীদের নিয়ে, যারা কুষ্ঠরোগে ভুগছেন এবং ভয়ঙ্কর সংক্রমণ ব্যাধি, এটা একটা কাজ শুরু করলেন কবে, 1957 সালে। গ্র্যাজুয়ালি ফ্রম ওয়ান স্কুল দে এক্সপ্যান্ডেড টু 9 এলিমেন্টারি স্কুল ইন কলকাতা। প্রথমে এক বিদ্যালয় থেকে তারা এলিমেন্টারি করে 9টা প্রাথমিক বিশ্ববিদ্যালয় প্রসারিত করলেন। দে অলসো ওপেন্ড এ হোম ফর অরফানস অ্যান্ড অ্যাবান্ডন্ড চিলড্রেন, এতিম এবং পরিত্যক্ত শিশুদের জন্য একটি আশ্রয়স্থল খুলেছিলেন। সুন দে ওয়্যার ইন মোর দ্যান 25 ইন্ডিয়ান সিটিজ, শীঘ্রই তারা 25-এরও বেশি ভারতের শহরে ছড়িয়ে পড়লো, 25টিরও বেশি শহরে ছড়াই পড়ছে এই তাদের মিশনারিটা। মাদার তেরেসা অলসো ভিজিটেড আদার কান্ট্রিজ, তিনি অন্যান্য দেশেও সফর করেছেন, such as শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা, ইটালি, and began new foundations and আরো নতুন নতুন কিছু ফাউন্ডেশন বা সংস্থার সূচনা করতে শুরু করেছেন তিনি এইসব দেশে ভ্রমণ করে। মাদার তেরেসাস গ্রুপ কন্টিনিউড টু এক্সপ্যান্ড থ্রু আউট দ্য 1970s, 1970 দশক ধরে মাদার তেরেসার যে ফাউন্ডেশন বা সংস্থা, এটা এক্সপ্যান্ড মানে কি, বিস্তৃতি লাভ করতে
থাকে। They opened new centers in places such as Amman, Jordan, London, Rome and New York. তারা নতুন কেন্দ্র খুলেন, যেমন আম্মান মানে জর্ডানের আগের নাম ছিল আম্মান হয়তো, লন্ডন, রোম, নিউ ইয়র্কে তাদের এই কেন্দ্র মানে কি বলে না, একটা কেন্দ্র থাকে, সে কেন্দ্র খুলতে শুরু করেন। 1979 সালে মাদার তেরেসাস গ্রুপ হ্যাড মোর দ্যান 200 ডিফারেন্ট অপারেশন। 1979 সালের মধ্যে মাদার তেরেসা সংগঠনগুলো 200-রও বেশি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন। ইন ওভার 25 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, 25টিরও বেশি দেশে, উইথ ডজনস মোর ভেঞ্চার্স টু ফলো। বিশ্বের আরো 25টিরও বেশি দেশে আরো অনেক উদ্যোগ আসার অপেক্ষায় ছিল। এখন ইন্টেন্সিটি মানে নিবিড়, মিশনারি মানে ধর্মপ্রচারক, মানে শপথ, চেস্টিটি মানে সতীত্ব বা পবিত্রতা, অবিডিয়েন্স মানে অনুগত্য, লেপার্স মানে কুষ্ঠরোগী, ইনফেকশনস মানে সংক্রমণ, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, অ্যাবান্ডেন্ট পরিত্যক্ত, শেল্টার আশ্রয়, পাবলিসিটি প্রচার, এক্সপ্যান্ড সব প্রসারিত করা, ফাউন্ডেশন মানে প্রতিষ্ঠান বা ভিত্তি, ভেঞ্চার্স মানে উদ্যোগ, অপারেশনস মানে কার্যক্রম। হোয়ার ডিড মাদার তেরেসা রিসিভ হার মেডিকেল ট্রেনিং? ইন্ডিয়ার পাটনা থেকে নিয়েছিল। What was the name of the group founded by Mother Teresa? Missionaries of Charity. In which year did Missionaries of Charity receive official status? 1950. What was the fourth vow taken by members? Free service. When did Mother Teresa's group start working with lepers? 1957. How many elementary schools did Mother Teresa establish in Kolkata? 9. Which of the following is not a country visited? China কিন্তু Mother Teresa কখনো যায় নাই। What kind of people did Mother Teresa and her group help? Poor, orphan and lepers. In which decade? 1970 ডিকেড, 1970 সালের যে দশকে, সেই দশকে মাদার তেরেসা গ্লোবালি কি এক্সপ্যান্ড করতে থাকে। 1979, how many countries and missionaries of charity expanded to? More than 25. এখন কোয়েশ্চেন অ্যান্সার। হোয়াট ডিড মাদার তেরেসা ইনিশিয়ালি ডু বিফোর বিগিনিং টু ওয়ার্ক ফর হিউম্যানিটি? সে এই ওয়ার্ক ফর হিউম্যানিটি মানে মানবতার জন্য কাজ করার পূর্বে সে কি করেছিল? বিফোর বিগিনিং হার হিউম্যানিটিয়ান ওয়ার্ক, মাদার তেরেসা টুক ইন্টেন্সিভ মেডিকেল ট্রেনিং উইথ দ্য আমেরিকান মেডিকেল মিশনারি সিস্টার্স ইন পাটনা, ইন্ডিয়া। এখান থেকে সে ট্রেনিং নিয়েছিল। হাউ মেনি ভিউস অফ মিশনারি অফ চ্যারিটি টেক? হোয়াট আর দে মানে কি কি শপথ নিয়েছিল? প্রভার্টি, চেস্টিসিটি মানে পবিত্রতা, অবিডেন্স, আর হচ্ছে ফ্রি অফ কস্ট। হোয়াট ডিড মাদার তেরেসা অ্যান্ড হার গ্রুপ ডু? হেল্প পুর চিলড্রেন, ওয়ার্ক উইথ লেপার্স, ওপেন স্কুলস, প্রোভাইডেড শেল্টার ফর অরফান অ্যান্ড অ্যাবন্ডেন্ট চিলড্রেন মানে কি দত্তক নিয়েছিল, যাদের বাচ্চাদের বাবা মা ছেড়ে চলে গেছে সেই সব বাচ্চাদের সে উঠিয়ে নিয়ে তার যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন আশ্রয় দিত, মানে আশ্রয় কেন্দ্রগুলো খুলেছিল মূলত। ডিড মাদার তেরেসা টেকে থ্রো মেডিকেল ট্রেনিং ফ্রম ইউএসএ থেকে নেয়নি, সে কিন্তু নিয়েছিল ইন্ডিয়া থেকে। ফলস এটা একটা। আর একটা কি, অ্যাট ফার্স্ট শি কালেক্টেড চিলড্রেন ফ্রম স্ট্রিটস, কিন্তু সে প্রথমে কিন্তু চিলড্রেন থেকে বাচ্চাদের উঠায়নি, প্রথমেই কিন্তু সে একটা ট্রেনিং নিয়েছিল, আর সেই ট্রেনিংটা ছিল পাটনা। এটা ফলস বলছে। ডিড শি অ্যান্ড হার গ্রুপ স্টার্ট টু লুক আফটার অ্যান্ড কেয়ার ফর লেপার্স? ট্রু। ডিড ইট টেক দেম এ লং টাইম টু গো টু আদার সিটিস অফ ইন্ডিয়া? ফলস, ইট ডিড নট টেক এ লং টাইম, খুব শীঘ্রই এটা ইন্ডিয়ায় ছড়ায় পড়তে লাগে। ডিড মাদার তেরেসা গো টু সেভারাল কান্ট্রিজ? হ্যাঁ, মাদার তেরেসা অনেকগুলো দেশে ঘুরেছিল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা, ইটালি। আর পরিশেষে দেখো এখানে শেষে একটা কম্পোজিশন, ডু ইউ নো এনিওয়ান ইন ইউর লোকালিটি হু হেল্পস দ্য নিডি? মানে তুমি কি এমন কাউকে জানো যে এরকম ভাবে সে যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করে? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হিম অর হার। In my locality, there is a soft-handed heart named Mr. Rahman, who is well known for helping the needy. He is a retired school teacher and spends most of his time working for the poor people. Every morning, he visits the slum areas to check on the unprivileged children. He arranges free education for them and also provides food and clothes whenever possible. Mr. Rahman also helps sick people by taking them to hospitals and arranging medicine for them. During winter, he distributes warm clothes to those who cannot afford them. He believes that helping others brings happiness and he encourages young people to do the same. এটুক না লিখলেও হবে, তবে তোমরা দেখো দরকার কিনা। যারা আগের ভিডিও দেখোনি তারা এই প্লেলিস্টটা কমপ্লিট করবা।